বিগত 16 বছর যে জনগণকে যে স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার জিম্মি করে রেখেছিল এবং যারা তেলবাজি সুবিধা নিয়েছে সেই স্বৈরাচার সরকারের কাছ থেকে তারা আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠছে। এই সুবিধাবাদীদেরকে এবং তেলবাজিদেরকে সতর্ক করে দিতে চাচ্ছি, আপনারা যে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন, কেন যোগ দিয়েছেন? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন আবার ফিরত আনতে চান? আমি উপদেষ্টা পরিষদের কাছ থেকে বলতে চাচ্ছি, আপনারা যে পরিষদে নোংরামি শুরু করেছেন, যে অযোগ্য লোকদেরকে পরিষদে নিয়ে আওয়ামী লীগের মতোই, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য, নৃত্য গান করার জন্য এবং দেহ ব্যবসা করা মমতাজদেরকে দিয়ে নির্বাচন করিয়েছে, সেম এখন আপনারা ক্ষমতা থাকার জন্য নৃত্য গান এবং ছবির মুভি করার ওই ধরনের লোকদেরকে আপনারা উপদেষ্টা পরিষদে নিচ্ছেন। যে আওয়ামী লীগকে চাঙ্গা করার জন্য মুজিব সিনেমা করেছে জনপ্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগ, ওইরকম একটা বউ ব্যবসায়িক লোককে আপনারা কিভাবে উপদেষ্টা পরিষদে নেন? তারা তেলবাজি করে চলেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে, নায়ক নায়িকাদেরকে দিয়ে। আজ আপনারা উপদেষ্টা পরিষদে তাদেরকে নিয়েছেন এবং উপদেষ্টা পরিষদে এমন এক লোকদেরকে নিয়েছেন 24-এর গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নামে মামলা আছে, তাদেরকেও আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন। কেন নিয়েছেন? এই ছাত্র জনতার এই গণহত্যা যারা করেছেন তাদেরকে আপনারা নতুন করে আবার সুযোগ দিচ্ছেন। আমাদের ঘৃণা লাগে, আমরা যে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, এই 24-এর গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন অতীব, এবং আমাদের এই সাধারণ জনগণের সাথে, ছাত্র জনজাতির সাথে আমাদেরকে সাথে বেইমানি করছেন। বলে দিতে চাচ্ছি, আমরা যে ক্ষমতা আপনাদেরকে বসিয়েছি সেই ক্ষমতাতে আমরা নামাতে টাইম লাগবে না। এবং আপনারা এই দুইজন ব্যক্তিকে, এই স্বৈরাচার তেলবাজি এবং যারা স্বৈরাচার শেখ হাসিনার সাথে জড়িত ছিল, তাদেরকে কিভাবে আপনারা নামাবেন সেটা আপনাদের বিষয়। যদি আপনারা না নামাতে পারেন তাহলে আমরা সেই চেয়ার থেকে টেনে হিচড়ে নামাতে বাধ্য হব।